তারা বাংলাদেশও যাইতেছিল তখন বাচ্চারা, বাট বিকজ টিকেটের প্রাইস অত হাই করিয়া তাই দেশে গেছিল না, অন্য দেশে গেছিল। এই যে একটু আগে আমরা মাথা দাসলা পাই তারা যে অনেকে বাংলাদেশে যাইতে চান, বাট বিকজ তার একটা বাচ্চা, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, 5-6টা টিকিট দরকার, তো 6টা টিকিট অ্যাফোর্ড করতে পারে না, বাংলাদেশের ফ্লাইট খুব এক্সপেন্সিভ, তো যার কারণে তারা অন্য দেশে ঘুরিয়ে আসছেন, বাট বাংলাদেশে যাইতে পারছেন না। সো এইটাই যে বাংলাদেশে যাইতে গেলে আমরা বাংলাদেশের টিকিটের প্রাইস কিন্তু কমাইতে। বিমান লুটিলার প্রতিবাদের মেইন দাবি যেটা আমরা রইল বিমান লন্ডন টু সিলেট রুটের প্রাইসের স্বচ্ছতা চাইছি, ট্রান্সপারেন্সি। 2 নম্বর রইল যে বিমান লন্ডন টু সিলেট রুটের যে ফেয়ার যেটা আছে এটা কমানো, অন্য এয়ারলাইন্স যে ফরেন এয়ারলাইন্স যেটা আছে ওটার লগে মিল রাখিয়া কমানি। 3 নম্বর হইল যে বিমানের যে অনলাইন টিকিট পারচেসিং সিস্টেম, এটা এন্ড টু এন্ড আপনি মানে টিকিট কিনা যায় না, ওটা আমরা ফিক্স করা, আর মানে ফেয়ার যেগুলো আছে বা চার্জেস যেটা আছে ওটা আপফ্রন্ট দেখানি। নাম্বার 4 হইল যে বিমানের যে সিন্ডিকেট বা যেগুলো প্রাইস ফিক্সিং যেটা স্ক্যাম সকল আছে এগুলো মানে রিমুভ করা। আর 5 নম্বরে হইল আমরা যে লন্ডন সরি উসমানী সিলেট এয়ারপোর্ট হইল এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট, আর এটা জেনুইন আন্তর্জাতিক এয়ারপোর্ট করা এবং অন্যান্য এয়ারলাইন সকলদের সুযোগ দেওয়া ল্যান্ডিং করার লাগে। মিটিং করছি, আমরা বিমানের এমডির সাথে মিটিং করছি, আমরা বাংলাদেশের যে বিমানের এমডির সাথে মিটিং করছি। প্রত্যেকের কথা এখানে ডিফিকাল্টিস আছে, এখানে মন্ত্রী মিনিস্টার লাগে, এখানে অন্যান্য বড় স্যারের হুকুম লাগে। এইগুলো আপনারা ভেঙে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা যেভাবে দেশের যে ক্ষমতাকে ভেঙেছে, এভাবে বিমানের সিন্ডিকেশন ভেঙে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর করে এই আগামী 90 দিনের ভিতরে যাতে এখানে অন্যান্য বিমানবন্দরে বিমান চালু করা হয়, কাতার এয়ারলাইন্স, তারপরে এমিরাটস, তারপরে ব্রিটিশ এয়ারলাইন্স, অন্যান্য বিমান চালু করে আমাদেরকে দেশের সাথে এই একটা ব্রিজ যোগ করার সুযোগ দান করুন। ধন্যবাদ। সিলেটের বিমানবন্দরের লাগে আমরা এই যে গণজমায়েত করছি, আমরা এইখানতো নিয়ে আমরা কইতাম চাইলাম যে আমরা এই দেশে ব্রিটেন হইল একটা উন্নত দেশ, এই দেশের মানুষের কাছে অনেক পয়সা আছে। বাংলাদেশ সরকারে যদি চায় এই মানুষগুলারে অন্য দেশের মানুষে আইয়া যে বিনিয়োগ করতো, সিলেটের মানুষে বিনিয়োগ করলে বাংলাদেশ অত্যন্ত উপকৃত হইব। কারণ এর লাগে হইল আমরা সিলেট টু লন্ডন টু সিলেট এটা টিকিট একবারে সীমিত আকারে করার লাগে, কারণ ডেইলি মানুষ যায়। আর আমরা এখানতো নিয়ে আমরা চাইলাম প্রত্যেক সপ্তাহ 10টা ফ্লাইট চালু করৌকা, আর কোনো তাল বাহানা নাই। সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও কাতার এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ এবং যত ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আছে আমরা বাংলাদেশিরা যেগুলা ব্যবহার করি, এই বিমানগুলি সিলেট অনতি বিলম্বে আমরা 10 কোটি লন্ডনবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই বর্তমান এই ইন্টারনিং গভর্নমেন্টের কাছে যে 10 লক্ষ বাংলাদেশির প্রাণের দাবি। লুটিলার ক্যাম্পেইন আমরা আলতাবালি পার্ক থেকে আমরা প্রোটেস্ট জানাইছি, আমরা বিমানের টিকেটিংয়ের প্রাইসের হাই প্রাইসের লাগে। আর আশা করি আমরা ইন্টারিম গভর্নমেন্টে আমরা এই বয়সটা শুনবা আর একটা পারমানেন্ট সলিউশন আমরা দিবা, ওটা আমরা চাই। বিভিন্ন জায়গা থেকে আমরা বাঙালি, আমরা সিলেটি সকল এখানে আইছি। আমরা সিলেটর হিথ্রো সিলেট রুটর যে ওটার প্রতিবাদ, এটা আসলেও প্রাইসটা খুব হাই, যাতে আমরা বড় ফ্যামিলি ছোটো ফ্যামিলি কেউ যাওয়ার নাম লইলেও অনেক টাকার দরকার। অনেক বাচ্চারা এখন যাইতে চায় না, আমরা যাইতে চায় না, কারণ হলিডেত বিভিন্ন জায়গার জায়গা চিপ এয়ারলাইন্সের টিকিট পায়, বাংলাদেশমুখী হন না। একটার লাগে আমরা প্রোটেস্ট জানাই। আর আজকে আমরা সমবেত হয়েছিলাম।